হাই আসসালামু আলাইকুম দিস ইজ জিয়া ব্লগ 8M আপনারা দেখরা জিয়া ব্লগ 8M আশা করছি আপনারা সারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আমি আজকে এক জায়গাত পাখানিত গেলাম কোন জায়গাত গেলাম নিশ্চয় আপনারা জানবার ইচ্ছা আছে আমি গেছি আমার বড় বোনের বাড়িত তো বড় বোনের বাড়িত পাখানিত গেলাম বাট হই ব্লগটা করি তখন ছেলেরে বিয়া দিতা খুব জোরদার কইনা দোকানি চলের আর ছেলের লাগিন কিচেন একটা বানানি চলের আর একটা রুম বানাইছেন অলরেডি তো হই দেখি আই তে এখন আমি আইলাম আইয়া এখন একটু গপসপ করিয়া কিচেনও বইয়া কইয়ার এখন কিচেন তো দুইটাও বনি যার একটা তো বর্তমানে রান্ধিতে আমার বইনা ও আর একটা বোনের লগেও আর কি ওই কিচেনের লগে আর একটা বোনের তো একটা হয়েছে গিয়া পুরান যেখান কিচেন আসলো ওখান ইনু এখন একটু কালার সালার করিয়া একটু চেঞ্জ করছেন এখন ফুয়ার বিয়া বলিয়া কথা নয়া বউ আইতো গতিকে ঘরটাও একটু মানে তোরা ডেকোরেট করার এখন চেষ্টা ইনু এমন একটা সিলিং ওয়ারিং করছে মানে কয়দিন যাইতে কি না যাইতে ওয়ারিংটা একটু লুজ হয়ে গেছে তো এখন ও অবস্থা এটা চাইতো কে সারা মানুষ নাই তার দুই ছেলে একটা বিদেশ বিজনেস করে আর একটা লোকেলও বিজনেস করে লোকেলও একটা বিজনেস করে প্লাস বিকম ফরেরও তো এটা দেখবার সময় নাই এটা কার্পেন্টারের উপরে মেস্তেরের উপরে তারার উপরে জিম্মাদি সব কিছু চালা থাকে তো এখন চা আই গেল সামনে চাটা খাইলাই খাইয়া হিরিবার ব্লগটা দেখাইমো চা কিন্তু বহুত সুন্দর হয়েছে কিন্তু দেখতে বোঝা যার কোনো সুন্দর নাই একচুয়ালি সুন্দর আমি এডিট তো করছি না আমি সিম্পল সিধা জেলা ভিডিও বানাইছি ওলা আপলোড করি লাইছি এডিট করলে কিছু নি ধরি লাও কালার চেঞ্জ হইতো বা সুন্দর করতাম আমি তো এডিট করবার টাইম নাই কারণ আমি আপলোডও করতে করতে একটা ভিডিও যদি করি আপলোড করতে 1.5 মাস 2 মাস পরে আপলোড করা পড়ে যায় অতটুক মানে আমি লেটলি আপলোড করি কারণ টাইম পাই না তো এখন আর একটা রুম ঢুকছি রুমটাত লাইট সাইট দিলাম ও ইনো ফাঁকঘরে ঢুকছি ইনো ফাঁকঘর বাদে আর একটা রুমও ঢুকমু ইনো ফাঁকঘর হো মানে দেখা নতুন ফাঁকঘর বানানি চলে অনু ঢুকলাম বাদে কান অফ করি আই গেছি যেহেতু ইনো কাম চলে আর ইয়ারিংয়ের কাম কমপ্লিট হয়েছে না আন্দাইর তো মানে কমপ্লিট হয়েছে না বা লাইট কানেক্ট আবো দিছই না সো আমি এখানে অফ করি আই গেছি রিটার্ন আর ইনো আমার বাই দেখলাম নি আমার ফুয়ালি খালি হাটিরা আমার ফুয়া একমাত্র মামা মামা ছাড়া আর দুনিয়ার উপরে কিছু কইতেও পারে না আমার বাইরে পাইয়ালে মানে আমার ফুয়ায় আর দুনিয়ার উপরে কিচ্ছু বালা পায় না কিচ্ছু চিনে না আমার খুদ আমারও চিনে না ও অবস্থা ও বাইরের ঘুমার বিছনা তো বিলকুল ঘুমাইতো না আর একটা হয়েছে কি আমার ছোট বোন ফুটোর রুম তো তার রুমর মাঝে দেখলাইনি বিছনা উছনা আব ওলা মশুরি সব টাঙ্গাইল কারণ কি তাই তো বিয়া করছই না আইতা সকালে উঠিয়ালে কোনোদিন কলেজে যাইন গি কোনোদিন তোমার তারা খারবারও যাইন গিয়া তো বিজনেস করেন তো তারা ক্লাস একটু কম করেন তো সো ইটা রুমও মতো সুন্দর করার তারা টাইম নাই বিয়া শাদি হইলে বউ আইব বউ আইয়া সুন্দর সুন্দর করে রাখবো এটা তো বেটিম তোর খাম রুম সুন্দর করে আর তার মালসাল তার রুমও স্টক দেখরানি এটা হলো একটুক সেদেলি বেদেলি আর তাই তো আমার বোন একটুক বয়স হয়ে গেছে আর বেমার আজারি মানুষও খালি সাইতরা জলদি দুইও ফুয়া বিয়া দিলাইতরা ইগে ফোরের বিকম তার বাজু সাইতরা গুরু আগে বিয়া দিলাইতা হিকে যদি একটু মুড়ামুড়ি করে কইন গুরু আগে দিলাইতা অত তান উড়াউড়ি মানে তান 3-4টা অপারেশন অলরেডি হইয়া হারছে একটু কমজোরি হয়ে গেছে সো তান উড়া তারা বেশ আর মেয়ে একটা আসলো তো অলরেডি বিয়ে হয়ে গেছে তাই 2টা বাচ্চাও আছে তো আর মেয়ে মানুষ তারা নাই ওর আইনার যান গিয়া তো এখন তো দেখাইলাম রয়েছে বড় বোন ফুতোর রুম যারে বিয়া দিবা লাগে না কইনা দোকানি আর তার রুমটা রয়েছে তার রুমটা দেখাইমু কইনা বেটি এখন আমারও 2-1 জায়গাত আমিও চাইছি আমারও ক্লাসমেটর মানে রিলেটিভ তো আর কি যার হুকুম যেন অনু বিয়া হইব একটা হয়েছে গিয়া সামনের একটা রুম একটা মানে মানুষ অনুসাইয়া বইনারে মানুষ বইবার যে একটা রুম আসলো একটা তার আগরের মাল চাল খাম খাস করাইন একটা পুরা রুম এঙ্গেজ সো একটা কোনো কিচ্ছু তো আনা আর খালি একটা রাখা হয়েছে মানুষ ইয়া বইন একটু বড় রুম আছে বিছনাখান রাখা হয়েছে সাইডে দিয়ে মানুষ ফুটিবা উঠিবা আর এখানে হয়েছে গিয়া বারিন্দাত একটা ছোট রুম দেখাই আর এখন একটা হয়েছে গিয়া কিতা ওটা আসলো মানে তারা ড্রয়িং রুম পরে দেখছেন একটা ড্রয়িং রুম রাখলে প্রবলেম হইব কারণ আগরে আমার মানুষ ইয়ালে ভিতরের মতো কাম করতে পারতো না সব 12 রুমটা বারিন্দার লাগে রুমটা বেশি ভালো 12 রুমটা বেশি ভালো সো এই রুম
আর আগরের কাম চলে যেন মানুষে পাঠাল ছাটাল মারাইন এখন এই রুম তো না যাই কই ও রুমটা আমার বোনটা কইন লগে আর একটা রুম আছে তো ও রুমও যাইমু আর অ্যাকচুয়ালি এই রুমটা আমার বড় বোন ফুতো রুম আছে ও রুমটা ফার্স্টে তার লাগি ও রুমটা বানায় নিয়েছিল আর হে ওখানে থাকতো বাট এখন এইখানে হে তাকে ওইলে তার নয়া রুমটা যেটা বানানো সেটা থেকে আব পর্যন্ত থাকছে না কিন্তু ও রুমটা থাকে ও তসবি আর ও যায় নামাজ অনুভূতই না আল্লাহ আল্লাহ করবেন এখন তার মা তখন হে বিদেশ গেলে তার মা তখন এখন বইনবু তোর বিয়া লাগলে এরবার রিটার্ন যাইমু কই আর তো কিন্তু কে আগে আর কতবার যাইমু ঠিক নাই কারণ বইনফুতে কত দিন 2-3 মাস আগে আইছিল আইয়া খসির পার্টি করিয়া গেছে তার মানে বাফর খানদান সারারে দাওয়াত দিছে আর মার খানদান সারারে দাওয়াত দিছে দিয়া বড় করে পার্টি একটা করিয়া উড়িয়া তুইয়া গেছে গিয়া এখন হিরবার আইছে 2 মাস পরে হিরবার আইছে আইয়া হিরবার কইছে যাইতাম আমি কইছি না রে বাবা আমি 3-4 দিন গিয়া আগে গিয়ে আইছি এখন আর না আচ্ছা এবার আর 2 মাস বা 1.5 মাস বাদে তো আইবা তুমি তো আর 1.5-2 মাস বাদে আও এর বাদে যাইমু ও এখন ফালানি রাখা হয়েছে আর ইনো সজনা দি মনে হয় ডাইল দি বানাইতা কারণ আমি একজনে তো সজনা বিলকুল বালা পাই না বোনের ঘরে গিয়া কইছি আর আমি তো সজনা খাই না তুমি তো তার সজনা দেখি আর আমি তো সজনা খাই না তাই তো ডং করে আর তা গেছি কোনো সজনা দেখা পাইবানি আচ্ছা যাই হোক এখন দেখরানি এখন হয়েছে কি এখানে আমার ও বড় বোন পুত্তর রুমটা বানানি তো ইনো আপাতত পালং এখান রাখছো তামজান মিট আইন এই একটু কোনো রেস্ট টেস্ট লইন কোনো সময় তাই নিয়ে একটু রেস্ট লইন কারণ কিচেনে আর তার রুমে একদম একলগেও আর কি তো ওখানে যখন তার লেট্রিন বাথরুম এটা আপো কোনো ওপেনিং হয়েছে না এটা জ্বালা বানাইয়া রাখা হয়েছিল বলাও তখন কইলাম তেরা চাই আর দেখছি অবশ্য লাইট জ্বালাই মাত্রা দেখি আর আমি অফ করিয়া তৈ দিছি কিতা লাগেনি তার মানে সিমেন্ট বালি পর্যন্ত বলা লাগাই পালাই রইছে কারণ ইউজ হয় না মানুষ নাই একজন মাত্র ফ্যামিলির মানুষ আর একটা ছেলে আছে সারাদিন হেরা তার বেটা মানুষ বারে বারে থাকে রাইতের লগরে খায় আর ঘুমায় সকালে উঠে জমতে যায় তো এখন পাকঘর কই কিতা কিতা তুইলা আলমারি তুলাটা চেক করে কারণ মানে আচারের কথা কই আর ফাইলেছি আচার আমি তো একটু আচার উচার খাই গেলে আর তা না তোর আচার খুবই টেস্টি আমার এই বইনে মানে আচার দিন খুব টেস্টি আর এমন দেশ থেকে আমি আচার দেওয়া শিখেছি বাট আমি কই আর কি আমি যদিও আচার টেস্টি বানাই সব এখন আমার আচার টেস্টি হয় বাট টান আচার লাগাই না আচার বানাইতাম পারি না তাই আচারটা কিলা বানাই নষ্ট হয় না প্লাস অত টেস্টি হয় মরু আচার নষ্ট হয় না আলহামদুলিল্লাহ আমি 5 বছর হয়ে গেছে আচার বানাইয়া রাখলাম আজ দিন পর্যন্ত 5 বছর থেকে ওই এক আচার খাইয়ার আগ পর্যন্ত রোদি তো দিছি না তার বাদেও আচার নষ্ট হয়েছে না তো মানুষের তো শুনি 6 মাস বা 1 বছর বাদে আচার নষ্ট হয়ে যায় আমার নষ্ট হয়েছে না মানে ফেকুনি পড়ে যায় আমার এটা কিচ্ছু হয় না তো এখন দেখলাম তাই কত কোয়ালিটির আচার দিন ওখান টুকাই টুকাই খাইও আর আইতে লইয়াও আই মিঠা টেঙ্গা জেলি কত ধরনের আচার দিন ভাল লাগে খাইতে তার বাড়িতে খুব বেশি আম গাছ আছে সো আমার আচার বেশি হয় তো যাই হোক এখন সপ্তাহ দেখি লাইছি আর এখন যেজন তাকে দেখরা সারার গেছে সালাম দোয়া রইল সারাই আমার লগে দোয়া করবা আর সব ভিডিও চাই না আমার শর্ট ভিডিও খুব বেশি মানে ভিউ পাই দেখতে ভাল লাগে আলহামদুলিল্লাহ